নবরূপে নবসাজে শ্রাবণী মেলা 2026 শুরু হয়ে গিয়েছে পবিত্র ধাম তারকেশ্বরের শ্রাবণী মেলা। 18ই জুলাই থেকে 28 আগস্ট পর্যন্ত চলবে এই তীর্থযাত্রা। প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলে কাঁধে বাঁক নিয়ে 35 কিলোমিটার পথ পায়ে হেঁটে বাবা তারকনাথের মাথায় জল অর্পণ করবেন। এটি শুধুমাত্র একটি যাত্রা নয়, বরং এটি ভক্তি, শ্রদ্ধা, আবেগ ও বিশ্বাসের মেলবন্ধন। এই বছর 2026 সালে শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের জন্য বেশ কিছু বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। নিমাইতীর্থ ঘাট ও তার পাশের 3টি ঘাট যেমন সেজে উঠেছে নূতনভাবে, ঠিক তেমনি এই যাত্রায় যাওয়ার পথে গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি সেবা শিবির। এছাড়াও বিভিন্ন জায়গায় 500 থেকে 1 কিলোমিটার অন্তর রয়েছে বিনামূল্যে পরিশোধিত পানীয় জলের ব্যবস্থা এবং রয়েছে 500 থেকে 1 কিলোমিটার অন্তর শৌচালয়ের ব্যবস্থা। আমরা এখন যাব বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত। আর যাওয়ার পথে রাস্তার অবস্থা ও কোথায় কোথায় সেবা শিবির ও কী সুযোগ সুবিধা রয়েছে দেখে নেব। তো চলুন তাহলে শুরু করা যাক। আমি এখন রয়েছি বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাটে। হ্যাঁ, এই দেখুন, এটাই হচ্ছে বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট, যে ঘাট থেকে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব জল তুলে পায়ে হেঁটে গিয়েছিলেন তারকেশ্বর, এবং তার যেতে সময় লেগেছিল 12 ঘন্টা। তো তার নাম অনুসারেই এই ঘাটটার নামকরণ হয় নিমাইতীর্থ ঘাট। দেখতেই পাচ্ছেন সব কিছু নতুনভাবে সেজে উঠেছে। প্রচুর সাফাইকর্মী নিযুক্ত করা হয়েছে, যারা প্রতিনিয়ত ঘাট পরিষ্কার করছেন। বাঁক রাখার জায়গা সহ ঘাটের পাশে থাকা লেডিস চেঞ্জিং রুম সব কিছু নতুন রঙে রঙিন হয়ে উঠেছে। নিমাইতীর্থ ঘাটের পাশে এই দেখুন এই মন্দির রয়েছে। আমি এখন সেই মন্দিরেই এসেছি। দেখুন, এখানে পর পর 12টা শিব মন্দির বানানো রয়েছে। 12 জ্যোতির্লিঙ্গের 12 শিব মন্দির। এই দেখুন, এর জায়গাটা খুব সুন্দর। তো আপনারাই বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাটে এসে এই মন্দিরে অবশ্যই আসবেন। এই দেখুন, একদম ঘাটের ঠিক পাশেই, ঘাটের পাশেই রয়েছে বাবা হিন্দু হোটেল, সম্পূর্ণ নিরামিষ। এই যে, আর এই যে দোকানপাট সব খুলছে, যেখান থেকে বাঁক, তারপর এই যে ঘট, সমস্ত কিছু নিতে পারবেন। এই যে সব দোকানপাট এখানে সাজাচ্ছে। আমি এখন এসে পৌঁছেছি নিমাইতীর্থ ঘাটের ঠিক পাশেই থাকা আরেকটি ঘাটে।
এখান থেকেও এই শ্রাবণ মাসে জল তোলার ব্যবস্থা করা হয়। দেখতেই পাচ্ছেন বাঁক রাখার জায়গা এবং সমস্ত পাশেই পুলিশ শিবির, সমস্ত কিছু করা হয়েছে। এই দেখুন এখানে রয়েছে একটি ঘাট, আর ওই দিকে ওই যে দুখানা ঘাট, আর ওই তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখুন ওইটাই হচ্ছে নিমাই তীর্থ ঘাট। বাম পাশে আরেকটি ঘাট রয়েছে, ওই যে নিমাই তীর্থ ঘাটের বাম পাশে একটা ঘাট, আর ডান দিকে এই যে তিনটে ঘাট। তো এই সমস্ত জায়গা থেকেও আপনারা চাইলে জল তুলতে পারবেন। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাতে দেখুন, আর প্রতিটা ঘাটেই কিন্তু পুলিশ শিবির রয়েছে এবং চিকিৎসার জন্য ফার্স্ট এড শিবির রয়েছে। তো এই দেখুন, আর সকালবেলা কিন্তু ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে। এই যে বৈদ্যবাটি থেকে যে রাস্তাটা গিয়েছে তারকেশ্বরের দিকে, সেই রাস্তা ধরে এখন আমরা যাব। এখানে অনেকগুলি ঘাট রয়েছে জল তোলার জন্য, কারণ এই শ্রাবণ মাসে ভিড়টা অত্যাধিক হয়। তো সেই জন্য চারিদিকে লোককে পাঠিয়ে দেওয়া হয়, কিছু মানুষ এখান থেকে জল তোলে, কিছু মানুষ ওখান থেকে জল তোলে। এই দেখুন, তবে এই ঘাটের পরিবেশটা বেশ ভালো। সামনে বিশাল বড় মাঠ রয়েছে, এই দেখুন সামনে বিশাল বড় মাঠ, একটা জল ট্যাঙ্ক, জায়গাটা অনেক বড় এই জায়গাটা, এবং তার পাশের ঘাটটাও বেশ বড়। নিমাই তীর্থ ঘাটটা প্রতিষ্ঠিত ঘাট, কিন্তু সেই তুলনায় জায়গাটা অনেকটাই কম। কিন্তু তার পাশে যে মন্দিরটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর, যে মন্দিরটা আমি আপনাদের দেখালাম। চলুন এখান থেকে তাহলে এখন যাওয়া যাক। এই যে রাস্তার পাশেই রয়েছে নাট বাংলো, আর তার ঠিক সামনে ওই যে গঙ্গা। আমরা এখন এসে পড়েছি এই যাত্রার প্রথম রেলগেট বা রেল ক্রসিংয়ে। এখানেও পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা রয়েছে। আমরা এখন এসে পড়েছি জিটি রোডের সামনে, আর এই জিটি রোড পার করে কিছুটা সামনে এগোলেই রয়েছে দিল্লি রোডের ক্রসিং। এই ন্যাশনাল হাইওয়ে নিরাপদভাবে পার করানোর জন্য একটি বড় পুলিশ শিবির বানানো হয়েছে। দিল্লি রোড পার করার পরেই দেখতে পাবেন রাস্তায় নানান জায়গায় লাইটের গেট বানানো হয়েছে, যে গেটগুলো রাতের বেলা দেখতে দারুণ সুন্দর লাগবে। তাছাড়া পুণ্যার্থীদের যাতে হাঁটার অসুবিধা না হয়, তাই সারা রাস্তা জুড়ে লাইটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রতি 500 থেকে 1 কিলোমিটার অন্তর পানীয় জলের ব্যবস্থা, সহায়তা কেন্দ্র, ছোট পুলিশ ক্যাম্প এবং শৌচালয়ের ব্যবস্থা করা রয়েছে। এখান থেকেই এই বাম দিকের রাস্তা গিয়েছে সিঙ্গুর ডাকাতে কালীতলার দিকে, আর ডান দিকের রাস্তা গিয়েছে দুর্গাপুর হাইওয়ের উপরে সিঙ্গুর ব্রিজের দিকে। আমি এখন এসে পড়েছি সিঙ্গুরের ডাকাতে কালীতলায়। এই বৈদ্যবাটি নিমাই তীর্থঘাট থেকে জল তুলে পুণ্যার্থীরা তারকেশ্বর যাওয়ার পথে এই মন্দিরে অবশ্যই দাঁড়িয়ে যান। এই মন্দিরে প্রণাম সেরে তারপর তারা এগিয়ে যান তারকেশ্বরের মন্দিরের পথে। এটাও একটা খুব প্রসিদ্ধ একটা মন্দির। এই মন্দিরের একটা খুব প্রাচীন ইতিহাস আছে। তো এই দেখুন, খুব সুন্দর মন্দিরটা, দারুণ জায়গা এই মন্দিরটা। এই ডাকাতে কালীতলার ঠিক পাশেই, কালী মন্দিরের ঠিক পাশেই রয়েছে ওই যে একটি শিব মন্দির, ওই দেখুন। আর এইটাই হচ্ছে সেই কালী মায়ের মন্দির।
কালীতলা থেকে কিছুটা এগিয়েই রয়েছে এই বিরাট বড় শিবির। এই দেখুন, এই পাশটা রয়েছে মেয়েদের জন্য, এই দিকটা রয়েছে পুরুষ, আর ওই পাশটা ওই দিকটা রয়েছে মহিলাদের জন্য। দেখুন প্রচুর পাখা লাগানো রয়েছে, এই দেখুন। আর এই ভিতরটা রয়েছে পুরো রেস্ট নেবার জায়গা। এই দেখুন পুরো খাট বিছানো রয়েছে। বিরাট বড় শিবির এই জায়গাটায় রয়েছে। ডাকাতি কালীতলা থেকে বের হয়ে সিঙ্গুর ব্রিজের দিকে কিছুটা এলেই এইটা, মানে রাস্তাটা আপনাকে ঘুরে আসতে হবে। ডাকাতি কালীতলা থেকে সোজা যদি সিঙ্গুর বাজারের দিকে যান সেই রাস্তাটা নয়, কিন্তু এটা হচ্ছে ডাকাতি কালীতলা থেকে আবার ওই তেমাথার মোড় থেকে আপনাদের আসতে হবে সিঙ্গুর ব্রিজের দিকে রাস্তা। এই রাস্তাটি চলে গিয়েছে সিঙ্গুর ব্রিজের দিকে, আর এই সামনে রয়েছে ওই ডাকাতি কালীতলার মোড়। আর এই দিকটায় দেখুন সেবা শিবির মহিলাদের জন্য, এদিকটা মহিলাদের জন্য, আর এই দিকটা হচ্ছে পুরুষদের জন্য। ওর উপরে নবসাজে তারকেশ্বরের শ্রাবণী মেলা। এর ভিতরটা আর আমি যাচ্ছি না, যেহেতু এটা মহিলাদের জন্য। বাম দিকের এই রাস্তাটি আসছে সিঙ্গুর ডাকাতি কালীতলার দিক থেকে, আর এই রাস্তা থেকে কিছুটা সামনের দিকে এগোলেই রয়েছে আরেকটি বড় সেবা শিবির। এই সেবা শিবিরটা ঠিক রয়েছে কামারকুণ্ডু ফ্লাইওভারের ঠিক আগেই রয়েছে এই সেবা শিবিরটা। দেখুন আমি এখন এসে পড়েছি কামারকুণ্ডু ব্রিজের ঠিক আগে। এই যে সামনে যে সেবা শিবিরটা দেখতে পাচ্ছেন, এটা কামারকুণ্ডু ব্রিজের ঠিক আগে। এই দেখুন নবরূপে নবসাজে তারকেশ্বরের শ্রাবণী মেলার সেবা শিবির, এটা রয়েছে কামারকুণ্ডুতে। এর আগে একটা দেখালাম আমি, সেটা ছিল সিঙ্গুরে ডাকাতি কালীতলা পার করে কিছুটা সামনে। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি কামারকুণ্ডুতে, এখানেও রয়েছে সেই ধরনেরই একটা বড় সেবা শিবির। এই দেখুন, আর তার পাশে রয়েছে একটা ছোট ভান্ডারা। এই দেখুন দিয়ে চলবে, মানে আপনারা যখন রেস্ট নেবেন তখন কিছুটা এন্টারটেইনমেন্টেরও ব্যবস্থা করা হয়েছে। এবারের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা এবারের শ্রাবণী মেলা। চলুন এখান থেকে আবার সামনের দিকে এগোনো যাক, চলুন। আমরা এখন এসে পড়েছি নালিকুল ফ্লাইওভারে। এই ফ্লাইওভারটি এই বছর চালু হয়েছে, যার ফলে এই রেলগেটে দাঁড়ানোর সমস্যাটা কমে গেছে। পুণ্যার্থীদের কাছে এটা একটা দারুণ সুখবর। আমি এখন এসে পড়েছি মালিয়া পার্কে বা কাশী বিশ্বনাথে। এই দেখুন তারকেশ্বর যাওয়ার পথে এটা হচ্ছে একটা বড় স্টপেজ, মানে যে সকল পুণ্যার্থীরা জল নিয়ে যায় তারা এই জায়গায় এসে অবশ্যই বিশ্রাম নেয়। দেখুন অনেক পুণ্যার্থী কিন্তু এখন বিশ্রাম নিচ্ছে। সব যাওয়ার পথে এটা একটা বড় বিশ্রামাগার, তো বেশ প্রচুর মানুষ এখানে বিশ্রাম নেয়। এই দেখুন, আর এই যে মালিয়া পার্ক, এই জায়গাটার নাম মালিয়া, তো এই মালিয়া পার্ক কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো। এই দেখুন মধ্যে যারা এই পথে এর আগেও জল নিয়ে গেছেন তারা তো জানেন জায়গাটা কতটা সুন্দর। আমরা এখন এসে পড়েছি তারকেশ্বরের প্রবেশদ্বারের ঠিক সামনে। এই প্রবেশদ্বারটিতে নানান লাইট লাগানো হয়েছে, যার ফলে রাতের বেলা এই গেটটি দেখতে মারাত্মক সুন্দর লাগবে। এই প্রবেশদ্বার থেকে শুরু করে তারকেশ্বর মন্দিরে প্রবেশের গেট পর্যন্ত 4 কিলোমিটার রাস্তায় দুধারে বোর্ড লাইট বা আর্চের লাগানো হয়েছে।
তারকেশ্বর মন্দিরের মেন গেটের ঠিক 500 মিটার আগেই রয়েছে এই বিরাট বড় সেবা শিবির। এই দেখুন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই সেবা শিবিরের সামনে। আর এইটাই এবারের এই শ্রাবণী মেলার সব থেকে বড় সেবা শিবির, এই জায়গায় যেটা রয়েছে। চলুন ওই দিকটা দেখা যাক। এবারে কিন্তু ব্যবস্থাপনার চরম পর্যায়ে রয়েছে, বেশ সুন্দর ব্যবস্থাপনা। চারিদিকে এই দেখুন পানীয় জলের ব্যবস্থা রয়েছে, আমরাও এক জায়গা থেকে খেলাম। আর সেবা শিবির এই নিয়ে আমি মোট 4টে সেবা শিবির আপনাদের দেখালাম, আর তার মধ্যে এটাই সব থেকে বড় সেবা শিবির। এই দেখুন ব্যবস্থাপনা, দেখুন ভিতরে দেখুন বিশাল বড়, একদম লম্বা পাখার লাইন। এই স্থানে কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী স্যার নরেন্দ্র মোদীজি এসেছিলেন। আর তারপর এই জায়গাটা এখন এই সেবা শিবিরের রূপ দেওয়া হয়েছে। দেখুন সামনে রয়েছে স্ক্রিন, যেখানে ভিডিও দেখানো হবে, যেমন ভিডিও ওখানে দেখানো হচ্ছিল। এই দেখুন বিশাল বড় ব্যাপার। মনে হয় না যারা এর আগে তারকেশ্বরে জল ঢালতে এসেছে তারা এত কিছু ব্যবস্থাপনা বা আয়োজন এর আগে কোনোদিন দেখেছে। তুই তো অনেকবার এসেছিস, তুই দেখেছিস নাকি? না, এই প্রথমবার। এই প্রথমবার এই ধরনের জিনিস। এই যে চারিদিকে পাখা লাগিয়েছে, বসার জায়গা রয়েছে প্রচুর। চলুন, সামনে একটা আদি যোগীর মূর্তি বানানো হয়েছে আর একটা বড় ত্রিশূল বানানো রয়েছে, চলুন দেখি। এই ধরনের জলের ব্যবস্থা করা হয়েছে। এই দেখুন একদম পিউরিফাই জল নানান জায়গায় পেয়ে যাবেন, এছাড়াও আরও ওয়াটারও পেয়ে যাবেন নানান জায়গায়। এই দেখুন এই জায়গা থেকে জল খেলাম আমরা। ঠান্ডা জল, কারণ বাইরে প্রচুর গরম। চলুন জল খেয়ে নিলাম, এবার সামনের দিকে যাই আবার। আমরা এখন এসে পড়েছি মন্দিরে প্রবেশের গেটের ঠিক সামনে। আর এই গেট থেকে শুরু করে মন্দির পর্যন্ত রাস্তায় ঠিক এই রকম ছাউনি করে দেওয়া হয়েছে, যাতে পুণ্যার্থীরা শেষের এই রাস্তাটুকুনি খুব ভালোভাবে যেতে পারেন, কারণ এই জায়গাটিতেই ভিড় হয় সব থেকে বেশি।